যে ক্লাসের জন্য তোমরা এখানে হাজির হয়েছো, আমাদের ইংলিশ ক্লাস। তো তোমাদেরকে প্রথমে বলবো যে আমাদের ইংলিশে টোটাল যে নম্বর সেটা হচ্ছে 15। মেডিকেলের সমান, তাই না? মেডিকেলেও কিন্তু 15 নম্বর, তোমাদের ডেন্টালেও কিন্তু 15 নম্বর। এবং এই 15 নম্বর কেমন হয়, কোন জায়গা থেকে হয়, কি পড়লে কমন পাবে, এবং কোন কোন জায়গাগুলোকে তোমার অবশ্যই পড়তে হবে, এবং কখন তুমি পড়বে, ইংলিশ পড়ার বা ইংরেজি যে তোমার যে সাবজেক্ট আছে এটা সহজে কোন সময় পড়লে তোমার ব্রেনে বেশি ইফেক্ট করবে, এই সবগুলো জিনিস আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, অনেক গুরুত্বপূর্ণ হবে, অনেক কিছু তোমরা জানবে। নেক্সট টাইম কোনো বড় ভাইকে হয়তো তোমার প্রশ্ন করতে হবে না, ভাই কিভাবে পড়বো। তোমরা যারা আজকের ক্লাসটি করবে তারা কিন্তু জেনে যাবে যে কিভাবে পড়লে তোমরা ইংরেজিতে ভালো করবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর সেটা হচ্ছে কখন পড়বে। ইংরেজি কখন পড়বে? ইংরেজি পড়ার কোনো সময় কি আছে? বলতে পারো ভাইয়া এই যে এখন পড়ছি, অথবা সকালবেলা পড়ছি, অথবা রাতে পড়ছি। কিন্তু না, ইংরেজি যদি পড়তে চাও তুমি, একটা সঠিক সময় আছে যে সময়ে তোমার ইংরেজি পড়লে তোমার মাথায় বেশি ক্যাচ করবে। এবং আমি তোমাদের বলেছিলাম যখন তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস নিয়েছিলাম, সেই দিন আমি বলেছিলাম যে ইংরেজি পড়ার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে 9টা থেকে 11টা। হ্যাঁ, সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুটো পড়ার জন্যই তোমাদের একটা কমন সময়, সেটা হচ্ছে 9টা থেকে 11টা রাত, মানে পিএম, তাই না? রাত 9টা থেকে 11টা। তো তোমাদের এই সময়টাতে তোমাদের ইংরেজি পড়তে হবে। তো এই সময়টি সবচাইতে পিওর সময়, উপযুক্ত সময় তোমাদের ইংরেজি পড়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসছি যে কি পড়বো এবং কিভাবে পড়বো। কি পড়বো এবং কিভাবে পড়বো এই কথাগুলো তোমাদেরকে কোনো স্যার বা টিচার আজ পর্যন্ত বলেনি, কিন্তু আমি বলবো আজকে। তোমরা সবাই নোট করে নিবে, তোমরা সবাই দেখে নিবে। তোমাদের যে লোড আছে, পড়াশোনার লোড আছে, সেটা একটু হলেও কমে যাবে। তোমাদের কিছুটা হলেও কনফিডেন্স বৃদ্ধি পাবে যে কি পড়তে হবে তুমি জেনে যাবে, এবং কিভাবে পড়বে তাও কিন্তু জেনে যাবে। ঠিক আছে? যে জিনিসটা তোমাদের প্রবলেম যে কিভাবে পড়বো এবং কি পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে কি পড়বে। কি পড়বে উত্তর সেটা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র এমইউবি ফলো করতে হবে। এমইউবি। বলতে পারো ভাইয়া এমইউবি কি? এমইউবি হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটা হচ্ছে এমইউবি। ইংরেজির ক্ষেত্রে যে কয়দিন বাকি আছে, তোমাদের যে কয়দিন বাকি আছে, তোমরা অবশ্যই শুধুমাত্র এমইউবি ফলো করবে। শুধুমাত্র এমইউবি ফলো করবে, অর্থাৎ এর বাইরে কিছু পড়ার দরকার নেই। শুধুমাত্র মেডিকেল কিংবা ডেন্টাল ইউনিভার্সিটি এবং বিসিএস এর প্রিভিয়াস ইয়ারে এসেছে এই সকল প্রশ্ন তোমরা পড়বে। এই সকল প্রশ্ন পড়বে এবং কিভাবে পড়বে, এতক্ষণ তো উত্তর দিলাম কি পড়বে। পড়বে এমইউবি। কিভাবে পড়বে তার অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে? যে কিভাবে পড়বে তার অ্যান্সার হচ্ছে এটা। তো কিভাবে পড়বে তা এখন শিখিয়ে দেবো, কিন্তু তার আগে বলবো যে কি পড়বে সেটা হচ্ছে এমইউবি, অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস। এটা কিন্তু মিস করা যাবে না। তোমরা যারা আছো ইংরেজিতে খুব কম পাচ্ছ, বলো আমাকে যে ভাইয়া 15তে 10-এর কম পাই, অনেক কম পাই, তাদের জন্য বলবো যে শুধুমাত্র এই যে কয়দিন বাকি আছে, এই কয়দিন এমইউবি ফলো করো। শুধুমাত্র এটা ফলো করো, দেখবে তোমার ভেতরে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে। এখন এই এমইউবির ভিতরে কথা আছে, কিছু কথা আছে। সেটা কি? সেটা হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয়, অর্থাৎ কিছু টপিক আছে যেগুলোকে মুখস্থ করতে হয়, আর কিছু টপিক আছে যেগুলোকে, অর্থাৎ গ্রামার। কিছু টপিক আছে সেটা হচ্ছে গ্রামার, এবং কিছু টপিক আছে যেগুলো মুখস্থ করতে হয়। এখন কিছু টপিক যেগুলো মুখস্থ করতে হবে এবং কিছু হচ্ছে গ্রামার, এগুলো কিন্তু এমইউবি থেকেই পড়বে, এর বাইরে কিছু পড়বে না। অর্থাৎ এমইউবির ভিতরে দুটো টপিক আছে, যেটা হচ্ছে মুখস্থ করতে হয় এবং গ্রামার। এবং যেগুলো মুখস্থ করতে হয় সেই টপিকগুলো তোমরা শুধুমাত্র এমইউবি পড়বে, এবং যেগুলো গ্রামার সেগুলোর ফর্মুলা এমইউবি থেকে জেনে নেবে, এবং ওই ফর্মুলাগুলো এক্সাম্পল সহ পড়ে ফেলবে, অর্থাৎ ব্যাখ্যা সহ পড়ে ফেলবে। যেগুলো গ্রামার সেগুলো ব্যাখ্যা সহ, একদম ফর্মুলা সহ, গ্রামাটিক্যাল যে ব্যাখ্যাটা আছে সেটা সহ পড়ে ফেলবে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এখন দেখো এমইউবি আরো ডিসক্রিপশন আসবো আমরা, যে এগুলোর মধ্যে থেকে কোনগুলো মুখস্থ পড়তে হবে, কোনগুলো তোমাদের গ্রামার দেখতে হবে, এই জিনিসগুলো আমরা এখন ডিসক্রিপটিভ আলোচনা করব। তো এমইউবি তে যে দুটো জিনিস এটা ক্লিয়ার। এখন তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ, যে কিভাবে পড়বো। এই যে এমইউবি আছে ফলো করব, যে এমইউবি দুটো পার্ট, একটা হচ্ছে মুখস্থ করতে হয়, আর একটা কি করতে হয়,
আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। তো এমইউবিতে যে পার্সোনাল স্পিচ আছে, এই পার্সোনাল স্পিচ তোমাদের গ্রামাটিক্যাল পার্টও আছে, আমার মুখস্থ করার পার্টও আছে এই পার্সোনাল স্পিচ। ঠিক আছে, তো তোমাদের প্রশ্ন হতে পারে কেমন পার্সোনাল স্পিচ থেকে কেমন প্রশ্ন হয়। তোমাদের টোটাল প্রশ্ন হয় 15টা। তোমাদের মেডিকেল কিংবা ডেন্টালে টোটাল প্রশ্নই হবে 15টা। ঠিক আছে, সো সেই 15টা যে প্রশ্ন হবে এই 8টা টপিকের উপর প্রশ্ন হবে। তোমাদের মেডিকেল কিংবা ডেন্টালে যে 15টা প্রশ্ন হয়, সেই 15টা প্রশ্ন এই 8টা টপিকের উপরে হয়, এই 8টি টপিকের উপর হয়ে থাকে। আচ্ছা, তো পার্সোনাল স্পিচের প্রশ্নগুলো কেমন হয়? পার্সোনাল স্পিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো কেমন হয়, ফার্স্ট অফ অল তো প্রশ্নগুলো কেমন হয় চলো আলোচনা করি। ফার্স্ট অফ অল খেয়াল করো যে কনভার্সন, খেয়াল করো কনভার্সন এটা মানে কি? মানে হচ্ছে যে একটা ভার্ব তোমাকে দিয়ে দেবে, এটা নাউন ফর্ম কি, এটা নাউন তোমাকে দিয়ে দেবে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্ব ফর্ম কি, এটার ভার্ব ফর্ম কি, অর্থাৎ দেয়া আছে নাউন, এটার ভার্ব কি, দেয়া আছে অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব কি। ঠিক আছে, সো এটা কিন্তু কনভার্সন বলা হয়। তো এটা তোমার পারতে হবে। এই পার্সোনাল স্পিচ থেকে কিন্তু এই প্রশ্নটা হয়, অর্থাৎ কনভার্সন টাইপের প্রশ্নগুলো কিন্তু হয় যে এই ওয়ার্ডটার নাউন ফর্ম কি, এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্সন। তো তোমাদের এটা জানতে হবে তোমাদেরকে কি কি সাফিক্স হলে, কি কি সাফিক্স হলে তোমাদের নাউন হয়, কি কি সাফিক্স হলে তোমাদের অ্যাডভার্ব হয়, কি কি সাফিক্স হলে অ্যাডজেক্টিভ হয়, কি কি সাফিক্স হলে ভার্ব হয়, এগুলো জানতে হবে, এগুলো তোমাদের পারতে হবে। ঠিক আছে, যে কনভার্সনে তুমি যদি মাস্টার হতে চাও, কি কি সাফিক্স হলে, শেষে যদি টি আই ওয়েন হয় অর্থাৎ শন হয় কি হবে, যদি লেস হয় কি হবে, নেস হয় কি হবে, এল ওয়াই হলে কি হবে, অর্থাৎ সাফিক্স হলে কি হবে, অর্থাৎ কেউ কোন কোন সাফিক্স হলে কোনটা হয়, এটা তোমাদের জানতে হবে, তাহলে তোমরা এই কনভার্সনে ভালো করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল নাউন। তো নাউন থেকে প্রশ্নগুলো কেমন হয়? নাউনের প্রশ্নগুলো কেমন হয়? নাউন থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে তোমাদের নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল। নাউনের প্রশ্ন আসতে পারে যে এটার সিঙ্গুলার ফর্ম কি, এটার প্লুরাল ফর্ম কি, এই প্রশ্নটা আসতে পারে নাউন থেকে। আরেকটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, যে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার কোনটা হবে। ঠিক আছে, জেন্ডার আসতে পারে। নাউন থেকে যদি প্রশ্ন হয়, পার্সোনাল স্পিচের নাউন থেকে যদি প্রশ্ন হয়, এই দুটো টাইপের প্রশ্ন হতে পারে, নাম্বার কিংবা জেন্ডার। আর কনভার্সন থেকে সাফিক্স। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু হয়ে যায় তোমাদের পার্সোনাল স্পিচ থেকে, এটা কিন্তু জানতে না, তাই না? আরেকটা জিনিস বলি, আরেক ধরনের প্রশ্ন হয়, সেটা হচ্ছে নাউন থেকে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স প্রশ্ন হয়, সেন্টেন্স টাইপ। সেন্টেন্স টাইপ প্রশ্ন হয়, কেমন হয়? তোমাদের শূন্যস্থান দিয়ে দেবে একটা, মানে নিচে দাগ দিয়ে দেবে একটা, মনে করো একটা সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সের নিচে দাগ দিয়ে দেবে একটা, বলবে এটা কি, এটা এই ওয়ার্ডটা কি। ঠিক আছে, এটা কোন পার্সোনাল স্পিচ, এই ওয়ার্ডটা কোন পার্সোনাল স্পিচ, এটা কি ভার্ব, এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কোনটা, এটা কি প্রিপোজিশন। ঠিক আছে, তোমাদের সেন্টেন্স দিয়ে দিয়ে সেটা নিচে দাগ দিয়ে দিয়ে একটা প্রশ্ন হবে। এই ধরনের প্রশ্নগুলো হয় কিরকম? এগুলো হয় পার্সোনাল স্পিচ থেকে, এগুলো হয় পার্টস অফ স্পিচ থেকে। এই জিনিসগুলো তুমি জেনে গেলে, তোমরা যারা কম পাচ্ছ তারা কম পাচ্ছ এই কারণে যে তোমরা স্পেসিফিক্যালি জানো না যে প্রশ্নগুলো কেমন হয়। ঠিক আছে, প্রশ্নগুলো কেমন হয়। তো আরো বলি যে এই জিনিসগুলো তুমি পারতে হলে কি করতে হবে? এগুলো পারতে হলে তোমাদেরকে শুধুমাত্র এমইউবি ফলো করবে, আর কিছু না। কোনো রুলস টুলস কিচ্ছু, মানে মানে বইয়ের সামনে প্রথমে যে রুলস গুলো থাকে এগুলো পড়তে হবে না, শুধুমাত্র ডাইরেক্ট এমইউবি। সবচেয়ে ভালো বই হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটি খুব ভালো। অথবা তোমাদের কাছে যাদের কাছে অ্যাপেক্স আছে কিংবা আরো বই আছে, এগুলোও ভালো। ঠিক আছে, কিন্তু ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটি আছে, এই বইটি খুবই ভালো। এর ভেতরে শুধুমাত্র এমইউবি না, চাকরি এক্সামের যে প্রশ্নগুলো আছে, চাকরির প্রশ্ন এগুলো আছে। ঠিক আছে, তো তোমাদের এই জিনিসগুলো কিন্তু ওইখান থেকে পড়লে সবচেয়ে ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, যাদের কাছে অ্যাপেক্স আছে তাদেরও হবে। ঠিক আছে, এমইউবি থাকলেই এনাফ হবে। ঠিক আছে, তো এগুলো তোমরা শুধুমাত্র এমইউবি পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। বইয়ের শুরুতে অনেক নিয়ম কানুন থাকে, অনেক রুলস থাকে, এগুলো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, ডাইরেক্ট এমইউবি ধরবে এবং সিরিয়ালি পড়া শুরু করে দেবে, এবং দেখবে যে ভাইয়া যা যা বলেছে, আমি যা যা বলেছি, এর প্রত্যেকটি জিনিস থাকবে তোমাদের পার্সোনাল স্পিচের ভিতরে। পার্সোনাল স্পিচ থেকে এরকম ধরনের প্রশ্নগুলোই এসে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের পার্সোনাল স্পিচে আরো কিছু প্রশ্ন হয়, যেমন জেরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড, পার্টিসিপল। ঠিক আছে, প্রশ্নগুলো এমন হয়, অর্থাৎ যদি তোমাদের জেরান্ড হয় নাউনের মতন করে কাজ করবে সেন্টেন্সে বসে, যদি ভার্বের মতন হয় তখন পার্টিসিপল হিসেবে কাজ করবে। অর্থাৎ আইএনজি হলে
এই প্রশ্ন কিন্তু আসে যে নিচে কোনটি, এটা কি মানে যদি একটা আইএনজি মনে করো ওয়াকিং দিয়ে ড্যাশ দিয়ে দেয়, এরকম ড্যাশ দিয়ে দেয় সেন্টেন্সে, এটা এর মধ্যেই পড়ে সেন্টেন্সের মধ্যেই পড়ে, এটাকে আলাদা দিলাম না, সেন্টেন্সের মধ্যেই পড়ে যে একটা সেন্টেন্স দিয়ে সেটা নিচে ড্যাশ দিয়ে দেয়, বলে এটা কি কোন ধরনের, যদি আইএনজি হয় তখন বলে দেয় যে কোনটা হবে, তখন চারটা অপশনের মধ্যে তোমার ডাইরেক্ট ফোকাস পড়বে এই দুটোতে, জেরান্ড নাকি পার্টিসিপল। যদি এটা নাউনের মতন কাজ করে তখন জেরান্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার, একদম সহজ। এখন চলে আসি সিনোনিম অ্যান্টোনিম, যেটা তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কেমন হবে, এটা কেমন আনসার করবো, কিভাবে করবো। পার্সোনাল স্পিচ শেষ, এখন আমরা আসবো সিনোনিম অ্যান্টোনিমের কথাবার্তা বলবো, যে সিনোনিম অ্যান্টোনিম কেমন। আচ্ছা, খেয়াল করো, সিনোনিম অ্যান্টোনিম তোমাদের আমি আগেই বলেছি যে দুটো টপিক থাকে, একটা হচ্ছে মুখস্থ করতে হয়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল টপিক, ঠিক আছে। তো তোমাদের যে টপিক গুলো আছে এর মধ্যে তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম, এটা হচ্ছে মুখস্থ করার টপিক, এটা হচ্ছে মুখস্থ করার টপিক, অর্থাৎ তোমাদের সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে, মুখস্থ ছাড়া তোমাদের কোনো উপায় নাই। তাহলে এই যে সিনোনিম অ্যান্টোনিম আছে তোমাদের কি করতে হবে, মেমোরাইজ করতে হবে, এম দিয়ে দিলাম এর জন্য। এবং এই সিনোনিম অ্যান্টোনিম তোমরা কি পড়বে, শুধুমাত্র এমইউবি পড়বে, শুধুমাত্র এমইউবি, অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস এ আসা যে প্রশ্নগুলো সেগুলো পড়বে। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি মানে অনেক পড়ছি কিন্তু কমন পাচ্ছি না, অনেকে বলো আমাকে সিনোনিম পড়ছি কমন পাচ্ছি না। ট্রাস্ট মি, এমইউবি পড়ো, তার বাইরে যদি কিছু এসে থাকে তাহলে দরকার নাই, হয়তো তুমিও পারবে না আর কেউ পারবে না, ঠিক আছে, তুমিও পারবে না আর কেউ পারবে না, যদি এমন প্রশ্ন হয়ে থাকে সেটা তুমিও পারবে না আর কেউ পারবে না। যে কয়দিন বাকি আছে সেই কয়দিন শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমের জন্য শুধুমাত্র এমইউবি ফলো করো, আর কিছু না। এখানে প্রায় এমইউবি দেখবে প্রায় 200-300 প্রশ্ন আছে, 200-300 প্রশ্ন এমইউবিতে সিনোনিমের উপর, এইটা কমপ্লিট করে ফেলো। যদি এর বাইরে প্রশ্ন আসে তাহলে না পারলে সমস্যা নাই, কেউ পারছে না, কেউই পারবে না, ঠিক আছে। এটা নিয়ে মাথা কামানোর কিছু নাই, এটা দিয়ে কনফিডেন্স কমানোর কিছু নেই, ঠিক আছে। আমি তারপর কিছু টেকনিক বলে দেই, যে খেয়াল করো সিনোনিম অ্যান্টোনিমে যে চারটা অপশন দেয়া থাকে, এ বি সি ডি, হ্যাঁ চারটা অপশন দেয়া থাকে সিনোনিম অ্যান্টোনিমে। প্রশ্নের মধ্যে যেই ওয়ার্ডটির সিনোনিম কিংবা অ্যান্টোনিম চাওয়া হয়েছে সেই ওয়ার্ডটি যেই পার্টস অফ স্পিচ, তোমার এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমাদের মধ্যে সেই যে অ্যান্সারটা হবে সেটিও সেই সেম পার্টস অফ স্পিচ হবে। অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে যেই ওয়ার্ডটির সিনোনিম চাওয়া হয়েছে, প্রশ্নের মধ্যে যেই ওয়ার্ডটির সিনোনিম চাওয়া হবে সেই ওয়ার্ডটি যেই পার্টস অফ স্পিচ, তোমার অ্যান্সারের মধ্যে অপশনের মধ্যে যেই অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটিও সেম পার্টস অফ স্পিচ। আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। এর উপরে একটা ভিডিও আছে আমার ইউটিউবে, তোমরা ভিডিওটি দেখে নেবে। যদি এমন হয় যে তোমার যে ওয়ার্ডটি চেয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বাকিগুলো আছে নাউন, শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? চেয়েছে অ্যাডজেক্টিভ, অ্যান্সার হচ্ছে নাউন, এরকম কিন্তু হবে না, এরকম হবে না। এটা কিন্তু আমার অ্যানালাইসিস, ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো জায়গায় বলবে না, কোনো ভাইয়া কিন্তু বলবে না, এটা এই কথাগুলো বলবে না। তো এই যে দেখো অ্যানালাইসিস, কত বড় অ্যানালাইসিস, দেখো যে তোমার যে পার্সন স্পিচ হয় সেই পার্সন স্পিচই কিন্তু অ্যান্সার হবে। তো তোমার কিন্তু খেয়াল করো, তুমি যদি দেখো যে এই দুটো হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাই অ্যান্সার, কারণ অ্যাডজেক্টিভ আছে। তো তোমাদেরকে আমি বলে দেই যে কোন কোন পার্সন স্পিচের সিনোনিম চাওয়া হয়। একদম সবচেয়ে বেশি চাওয়া হয় অ্যাডজেক্টিভের, এটা সবচেয়ে বড় দেই। তারপর হচ্ছে নাউন, এটা ছোট দিলাম। তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব, দেন হচ্ছে ভার্ব, ঠিক আছে। যে সবচেয়ে বেশি সিনোনিম চাওয়া হয় অ্যাডজেক্টিভের, তারপর হচ্ছে নাউন, তারপর অ্যাডভার্ব, তারপর ভার্ব। কোন কোন পার্সন স্পিচ থেকে চাওয়া হয়, এর বাইরে চাওয়া হয় না। এর বাইরে যে সকল পার্সন স্পিচ আছে, এর বাইরে যত পার্সন স্পিচ আছে, অর্থাৎ মোট 8টা আছে, তো এর এই 4টার বাইরে আসে না, এই 4টার বাইরে আসে না। আচ্ছা, তাহলে এটা একটা নিয়ম গেল, এটা একটা নিয়ম গেল। তাহলে তুমি না পারলেও খেয়াল করো, পরীক্ষার সময় তুমি পারো না, তুমি কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি কিন্তু পেরে যেতে পারো। বলা যায় না, তোমার সুসময়ের মানে দুঃসময়ের বন্ধু হতে পারে এটা, তাই না, দুঃসময়ের বন্ধু হতে পারে। আচ্ছা, আরেকটা টেকনিক বলি, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ রুল। অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে একটা পজিটিভ ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডটা পড়লে তোমার মাথার মধ্যে পজিটিভিটি আসে। ওয়ার্ডটা তুমি অ্যান্সার জানো না, ওয়ার্ডটার অর্থ তুমি জানো না, ঠিক আছে, সেই ওয়ার্ডটার তুমি অর্থ জানো না, কিন্তু ওয়ার্ডটা পড়ার পরে তোমার মাথার ভেতরে পজিটিভিটি আসে, যে অর্থাৎ ওয়ার্ডটা একটা পজিটিভ ওয়ার্ড হতে পারে। তো তোমার যে অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সার গুলোর মধ্যে শুধুমাত্র যে পজিটিভ ওয়ার্ড গুলো আছে সেগুলোকে তুমি দেখবে, বাকি নেগেটিভ ওয়ার্ড গুলোকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ এলিমিনেশন টেকনিক, এলিমিনেশন টেকনিক, অর্থাৎ কিভাবে অপশন বাদ দিতে হয়, তাই না,
এটা তোমাদের শিখিয়েছি আমি, দেখবে আমাদের ইউটিউব ভিডিও আছে ইউটিউবে, যে এলিমিনেশন টেকনিক মানে কি, যে অপশন বাদ দেয়া। তুমি কিন্তু অ্যান্সার জানো না, কিন্তু তুমি অপশন বাদ দিচ্ছ, ঠিক আছে? অর্থাৎ মনে করো যে এ আর বি দুটো নেগেটিভ ওয়ার্ড, কিন্তু সি ডি পজিটিভ ওয়ার্ড, তাহলে এ বি বাদ দিলাম, কারণ এটা পজিটিভ ওয়ার্ডের সিনোনিম চেয়েছে, পজিটিভ ওয়ার্ডের সিনোনিম চেয়েছে, এর জন্য এ বি বাদ দিলাম, সিডি রাখলাম, এবং সিডি থেকে অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? সিডি থেকে অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু এটাকে বলে এলিমিনেশন টেকনিক। সো যদি ওয়ার্ডটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ গুলো খুঁজবে, যে অপশনের মধ্যে কোনটা নেগেটিভ আছে, যদি পজিটিভ হয় অপশনের মধ্যে কোনটা পজিটিভ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ টেকনিক। আচ্ছা শোনো, ফার্স্ট অফ অল বলবো, এই যে টেকনিক গুলো আছে, পড়াশোনা না করে, শুধুমাত্র সিনোনিম, কোনো সিনোনিম না পড়ে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, ঠিক আছে? আগে এমইউবি ফলো করবা, তুমি এমইউবি আগে ফলো করবা সিনোনিম অ্যান্টোনিমের উপর। এমইউবি ফলো করার পরে যদি আরো সময় থাকে, ঠিক আছে, যদি দেখো যে এমইউবি ফলো করেছো তারপরে তোমার হচ্ছে না, এমন কোন একটা ওয়ার্ড এসেছে যেটা পুরোপুরি বাইরে, তখন তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যে এমইউবি ফলো করে তোমার আসছে না বা হচ্ছে না, তখন এটা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? কিন্তু আগে এমইউবি যত আছে সব পড়ে ফেলতে হবে, সব পড়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা গেল। দেন আরেকটা কি, সেটা হচ্ছে আর্ট অ্যানালাইসিস বলি তোমাদের, যে অ্যান্টোনিম যেটা আছে, অ্যান্টোনিম যখন চায়, এতক্ষণ যা বললাম সেটা সিনোনিম কিংবা অ্যান্টোনিম দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন অ্যান্টোনিম চায় একটা জিনিস খেয়াল করবে, যে যেই অপশনটা অ্যান্সার হয়, সাপোজ যে এগুলো একটা অ্যান্সার নয়, এগুলো একটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার, এবং চেয়েছে অ্যান্টোনিম, চেয়েছে অ্যান্টোনিম, চেয়েছে এই অপশনগুলো অ্যান্সার নয় এবং চেয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমের বেলায় একটা জিনিস খেয়াল করেছি আমি প্রায় 80 to 90% ক্ষেত্রে, যে যেটা অ্যান্সার হয় আর যেগুলো অ্যান্সার হয় না, যেগুলো অ্যান্সার হয় না সেগুলোর অর্থ পুরোপুরি ডিফারেন্ট থাকে, মানে এগুলোর সাথে এর কোনো সম্পর্কই থাকে না, বুঝতে পেরেছো? অর্থাৎ হয় এটার সাথে সিমিলার থাকবে, অথবা এমন কিছু থাকবে অপশনে যার সাথে কোনো সম্পর্কই নাই। ক্লিয়ার? যার সাথে অ্যান্টোনিমের বা এটার সাথে সিমিলার থাকবে কিংবা এটার সাথে সম্পর্কই নাই, এমন ওয়ার্ডগুলোই কিন্তু থাকে অ্যান্টোনিমের বেলায়। আর অ্যান্সারটা খুব সহজে পাওয়া যায়, অ্যান্টোনিমের অ্যান্সার সহজে পাওয়া যায়, ঠিক আছে? অ্যান্টোনিমের অ্যান্সারটা সহজেই পাওয়া যায়, বুঝতে পেরেছো? তো অ্যান্টোনিম চাইলে তুমি খুশি হয়ে যাবে, কারণ অ্যান্টোনিম সহজে পাওয়া যায়। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমার অ্যানালাইসিস তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপর। তোমাদের এই কথাগুলো কিন্তু বললাম, এই কথাগুলো কিন্তু কোথাও বলবে না আজ পর্যন্ত। আমি বলে রাখি যে আমি ছাড়া এই কথাগুলো তোমাদের কেউ বলেনি, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইভেন তোমাদের যে সায়েন্টিফিক নেম মনে রাখা যে টেকনিক শিখেছিলাম, সেই টেকনিক আমি ছাড়া তোমাদের কেউ বলবে না বা কেউ বলেনি, ঠিক আছে? এগুলো পুরোপুরি আমার বের করা। আচ্ছা তারপর হচ্ছে রাইট ইউজ অফ ভার্ব। এটা কি? এটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল রুল। তো জি লিখে দিলাম, জি শুধুমাত্র এমইউবি পড়বে, এমইউবি, এগুলো সবগুলো এমইউবি পড়বে, এমইউবি এই সবগুলোই, ঠিক আছে? দেখো রাইট ইউজ অফ ভার্ব এত এত রুলস আছে, রাইট ইউজ অফ ভার্বের অনেক অনেক রুলস আছে, সব কি পড়বে? সব পড়ার দরকার নাই, শুধুমাত্র এমইউবিতে এসেছে এমন রুলস গুলো পড়বে। ক্লিয়ার? এমইউবিতে এসেছে এমন রুলস গুলো পড়বে। এবং একটা মজার জিনিস খেয়াল করবে, জানো, যখন তুমি এমইউবি সলভ করবে রাইট ইউজ অফ ভার্বের, খেয়াল করবে যে কিছু কিছু রুলস অনেক বেশি আসে, স্যারদের কাছে অনেক পছন্দের। রাইট ইউজ অফ ভার্বের কিছু কিছু রুলস স্যারদের কাছে অনেক পছন্দের, সেগুলো বারবার দেয়। তো তোমাদের এমইউবিতে আসা যে রুলস গুলো আছে সেগুলো পড়বে, গ্রামাটিক্যাল রুলস সহ রাইট ইউজ অফ ভার্বে পড়বে। ক্লিয়ার? আচ্ছা তারপর যে ট্রান্সলেশন, ট্রান্সলেশনে ভালো করতে হলে কি কি জিনিস লাগে? ট্রান্সলেশনে ভালো করতে হলে তোমাদেরকে ফার্স্ট অফ অল দুটো জিনিস লাগবেই, সেটা হচ্ছে ট্রান্সলেশনে ভালো করতে হলে তোমাকে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ামস ভালো আইডিয়া রাখতে হবে, এবং তোমাদের টেন্স জানতে হবে। অর্থাৎ তোমাদের যে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন এই দুই জায়গা থেকে প্রশ্নগুলো হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ফ্রেজ ইডিয়ামস যেটা আছে সেটা ভালো করে জানতে হবে, কারণ এই ফ্রেজ থেকে অনেক সময় চলে আসে, অথবা প্রভার্ব প্লাস প্রভার্ব, হ্যাঁ, বিভিন্ন প্রভাব যেটা আছে সেই প্রভাব থেকে প্রশ্ন চলে আসে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জিনিসটা জানতে হবে, এবং টেন্স জানতে হবে, যে 12 প্রকার যে টেন্স আছে, মোট 12 ধরনের যে টেন্স আছে, এই টেন্স গুলো জানতে হবে, এবং ফ্রেজেনিয়ামস এবং প্রভাব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এবং তোমাদেরকে আমি চেষ্টা করবো যে এগুলো দিয়ে দেওয়ার, যে বিসিএস এসেছে, অথবা তোমাদের দেওয়ার দরকার নাই, তোমাদের এই জিনিসগুলো তোমাদের কাছে বই আছে, তোমাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে সেই বইয়ের মধ্যে আছে, তাও আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। তো তুমি এই জিনিসগুলো কিন্তু সহজে সেখানে পাবে। শুধুমাত্র এমইউবিতে এসেছে, অ্যাগেইন একই কথা, যে এমইউবিতে এসেছে এমন ট্রান্সলেশন গুলো তোমার ভালো করে পড়ে ফেলবে, প্রভাবগুলো পড়ে ফেলবে, ঠিক আছে?
তাহলে এটাও লিখে নাম এমইউবি, এবং এটা মুখস্থ করতে হবে। এবং হালকা মুখস্থ পার্ট, হালকা পার্ট, গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ এটা হচ্ছে মুখস্থ পার্ট, এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। ঠিক আছে, এই ট্রান্সলেশনের এটা হচ্ছে মুখস্থ পার্ট, এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, মুখস্থ এবং গ্রামাটিক্যাল পার্ট। আচ্ছা, আমি তোমাদের কিন্তু বুঝিয়েছি যে মুখস্থ পার্ট থাকে, গ্রামাটিক্যাল পার্ট থাকে। আচ্ছা, প্রতিটা প্রশ্নের এভাবে কিন্তু কেউ ভেঙে ভেঙে বুঝাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাও পুরোপুরি মুখস্থের পার্ট। মেমোরাইজ, এই জন্য এম লিখেছি, মেমোরাইজ, এটাও এমইউবি ফলো করবে, এটাও এমইউবি ফলো করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করার জন্য তোমাকে এমইউবি ফলো করতে হবে, এবং মুখস্থের পার্ট তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, এটা মুখস্থ করতে হবে। এবং এমইউবিতে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করে ফেলতে হবে, ক্লিয়ার? সেগুলোকে সলভ করে ফেলতে হবে। এবং খেয়াল করো একটা জিনিস বলি, কোন কোন প্রিপোজিশন বেশি হয় অ্যান্সারে, এটা যদি জেনে যাও তাহলে কিন্তু খুব সহজ হয়, নাকি? তো তোমাদের খেয়াল করো, অ্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইন, অন, ফর, ঠিক আছে, তারপর ইন, অন, ফর, তারপর তোমাদের অ্যাট, এই অ্যান্সার গুলো একটু বেশি হয়, ঠিক আছে? টু, সরি একটা মিস গিয়েছে, টু, এইগুলো অ্যান্সার বেশি হয়, তোমাদের অ্যান্সার এগুলো বেশি হয়। অর্থাৎ তোমাদের যদি এমন হয় যে চারটা অপশন দেওয়া আছে, এ বি সি ডি, চারটা অপশন দেওয়া আছে, তো চারটা অপশন একটা অ্যান্সার হচ্ছে মনে করো অ্যাট, আর একটা মনে করো দেওয়া আছে মনে করো বিফোর, আরেকটা মনে করো দেওয়া আছে অন, তারপর আরেকটা মনে করো দেওয়া আছে আফটার। হ্যাঁ, এখন মনে করো তুমি পারছো না, তুমি পারছো না, এটা তুমি পারলে না, অর্থাৎ এমইউবি ফলো করেছো, তা করেছো, পারছো না, একদম পারছো না, তখন তোমার এই জিনিসগুলো আছে, এগুলো অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, এগুলো অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো তুমি যদি আন্দাজে তুক্কা লাগাতে চাও, আন্দাজে, তখন তোমার এই বাকি দুটো অপশন বাদ, এই দুটো অপশন তখন দেখো যে অ্যাট অথবা অন, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং খেয়াল করবা যে এলিমিনেশন টেকনিক, এটাকে বলা হয় এলিমিনেশন টেকনিক, যে বাদ দিয়ে দিলাম। এবং নেক্সট আরেকটা টেকনিক আছে, সেটা কি? সেটা হচ্ছে সবচেয়ে বেশি আসে কোন অপশনটা, সবচেয়ে বেশি আসে বি এবং সি, এই দুটো অপশন, ঠিক আছে? যাই বলো, বি এবং সি অপশন সবচেয়ে বেশি থাকে, সো অ্যান্সার সম্ভাবনা সবচেয়ে বেশি বি, সি, তাই না? খেয়াল করে দেখো, তোমাদের অ্যান্সার করা, তোমাদের পরীক্ষার সময় যে অ্যান্সার করবে, আমি শিখিয়ে দিচ্ছি একদম, যে একদম যখন পারবে না তখন দেখলে যে এই দুটো বাদ, কারণ এই দুটো এর মধ্যে নাই, এগুলো সবচেয়ে বেশি অ্যান্সার হয় এগুলা, তো বাকি আছে এ আর সি। তো সবচেয়ে বেশি অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে কি বি আর সি অপশন, যেহেতু বি বাদ হয়ে গেছে তো বাকি থাকে সি, তো সি অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো আন্দাজে দিলে, তো সি দিলে কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে, সি যদি আন্দাজে দেই তাহলে কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যখন তুমি একদম পারবে না, এগুলো কখন জানো, এই জিনিসগুলো কখন, যখন তুমি একদম পারবে না, তখন যদি পারো যে না অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি, তুমি পেরে গেছো, তাহলে অ্যান্সার ডি, ক্লিয়ার? যদি না পারো তখন তুমি এরকম প্রবাবিলিটি, এগুলোকে বলা হয় প্রবাবিলিটি, হ্যাঁ, এই প্রবাবিলিটি করে তখন কিন্তু অ্যান্সার কারেক্ট করা যায়, ক্লিয়ার? যখন একদম পারবে না, যখন দেখছো যে একদম খুব খারাপ অবস্থা পরীক্ষার, একদম চান্স হবেই না, তখন এই কাজগুলো করতে পারো। বাট আমি বলবো এই কাজগুলো করবে না, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন নাও। আচ্ছা, নেক্সট, এই কথাগুলো অবশ্য টিচার হিসেবে বলাটা আসলে মানে কেমন বলবো, যে তোমাদেরকে অনেক কিছু বলি আমি, এই কথাগুলো আসলে যাই হোক, এগুলো তোমাদের জানা দরকার আছে। কারেকশন, কারেকশন দুই ধরনের হবে, এটাও এমইউবি ফলো করবে, এমইউবি কারেকশন দুই ধরনের, এটা হচ্ছে তোমার মিস স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, স্পেলড যে ওয়ার্ড আছে এটা, তারপর অথবা সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? সো মিস স্পেল যে ওয়ার্ড আছে এবং সেন্টেন্স কারেকশন, অর্থাৎ তোমার মিস স্পেল ওয়ার্ড, অর্থাৎ তোমাকে বলবে যে নিচে কোন ওয়ার্ডটি কারেক্ট, তাই না? যে বাকিগুলো থাকবে মিস স্পেলড, স্পেলিং ভুল থাকবে। আচ্ছা, আর সেন্টেন্সের ক্ষেত্রে দেখবে যে কোনটা টেন্স ভুল আছে কিনা, কিংবা ভার্বের ইউজ ভুল হয়েছে কিনা, ঠিক আছে? তো তোমাদের এটা জানার জন্য তোমাদের জানতে হবে কি, রাইট ইউজ অফ ভার্ব জানতে হবে এবং টেন্স জানতে হবে। এই সেন্টেন্স কারেকশন, এটার জন্য তোমাকে এই দুটো জিনিস জানতে হবে, যে রাইট ইউজ অফ ভার্ব কি হবে আর টেন্স, এই দুটো বেসিক জানতে হবে, ক্লিয়ার? এই দুটো মোটামুটি পারতে হবে। তো এটার জন্য সেম, এটার জন্য সেম, তোমাকে এমইউবি ফলো করতে হবে, অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস এ আসা প্রশ্নগুলো ফলো করতে হবে। আর মিস স্পেল যে ওয়ার্ডগুলো আছে এগুলো সেম এমইউবি ফলো করতে হবে, ঠিক আছে? গেল। দিন হচ্ছে ভয়েস ন্যারেশন, একই জিনিস, এমইউবি ফলো করবে, ভয়েস ন্যারেশনের জন্য বেশি কথা বলবো না, এমইউবি ফলো করবে। এবং এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, এটা কি গ্রামাটিক্যাল পার্ট, শোনো, এই ভয়েস ন্যারেশন হচ্ছে এমইউবি এর গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ শুধুমাত্র এমইউবি ফলো করলে হবে না, যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা সব পড়তে হবে, অর্থাৎ এমইউবিতে যে টপিক আছে, যে ফর্মুলাটা আছে, যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটাও পড়তে হবে, ঠিক আছে? শুধুমাত্র এমইউবি ফলো করলে হবে না,
এমইউবিতে এসেছে প্রশ্ন এবং সেই প্রশ্নটার যে ব্যাখ্যা সেটা সহ তোমার পড়তে হবে, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ব্যাখ্যা সহ পড়ার পার্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কি ফ্রেজ এন্ড ইডিয়াম, সেটা হচ্ছে এমইউবি। এমইউবিতে আসা ফ্রেজ এন্ড ইডিয়াম সেটা মুখস্থের পার্ট, এটা তোমাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এটাও তোমাকে মুখস্থ করতে হবে। ফ্রেজ এন্ড ইডিয়ামস মুখস্থ না করলে হবে না, বুঝে পড়ার কিছু নাই, এটাও তোমাকে মুখস্থ করতে হবে। এবং এমইউবিতে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলো, কারণ সময় অল্প, তোমাদের কাছে সময় বেশি নেই। এই কম সময়ের মধ্যে যেই জায়গাটাকে ধরলে সবচেয়ে বেশি কারেক্ট পাওয়া যাবে, সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে, আমি তোমাকে সেটা শিখিয়ে দিলাম। ঠিক আছে? যে এমইউবি যদি তুমি ফলো করো তাহলে তুমি সহজেই এই জায়গাগুলোতে ভালো করতে পারো, এই জায়গাগুলোতে নাম্বার সিকিউর করতে পারো। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো টিল দেন, সাকসেস টুগেদার।